আজকের দিনটা আমার কাছে সত্যিই বিশেষ, কারণ আজ পবিত্র গুড়ি পূর্ণিমা। আর এই শুভ দিনে আমি বেরিয়ে পড়েছি দাহাপাড়া জগৎবন্ধু ধামে যাওয়ার উদ্দেশ্যে। আজকের এই ব্লগে আপনাদের সঙ্গে নিয়ে যাব এই পবিত্র ধামে, দেখাবো প্রভুর দর্শন, ভক্তদের ভক্তি, প্রসাদ গ্রহণের দৃশ্য এবং গুরু পূর্ণিমাকে ঘিরে আজকের বিশেষ আয়োজন। তো বন্ধুরা, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দাহাপাড়া জগৎবন্ধু ধামে যাওয়ার উদ্দেশ্যে। আজকের দিনটা যেহেতু গুড়ি পূর্ণিমা, তাই মনটা আজ থেকে একটা আলাদা আনন্দে ভরে আছে। চারপাশে একই সুন্দর পরিবেশ আর পবিত্র দিনের অনুভূতি সঙ্গে নিয়ে শুরু হলো আজকের যাত্রা। অবশেষে আমি এসে পৌঁছে গেলাম দাহাপাড়া জগৎবন্ধু ধামে। গুরু পূর্ণিমা উপলক্ষে আজ এখানে ভক্তদের মধ্যে দেখা যাচ্ছে এক অন্যরকম উৎসাহ ও ভক্তির পরিবেশ। চারপাশে শুধু প্রভুর নাম, ভক্তদের সমাগম আর এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি। আজকের এই পবিত্র পরিবেশ আপনাদেরও ভিডিওর মাধ্যমে অনুভব করানোর চেষ্টা করছি। চলুন আপনাদের প্রভুর দর্শন করিয়ে দিই। পবিত্র এই ধামে এসে প্রভুর দর্শন করার অনুভূতিটাই যেন এক অন্যরকম শান্তি এনে দেয়। আজ গুরু পূর্ণিমার এই শুভ দিনের প্রভুর কাছে সকলের মঙ্গল ও শান্তির জন্য প্রার্থনা রইল। প্রভুর দর্শনের পর এবার চলেছে প্রসাদ গ্রহণের আয়োজন। অসংখ্য ভক্ত একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করছেন। এই দৃশ্যর মধ্যে রয়েছে ভক্তি, ভালোবাসা আর একসঙ্গে থাকার এক সুন্দর অনুভূতি। সত্যি এমন একটি পবিত্র দিনে এই প্রসাদ গ্রহণের মুহূর্তটা অত্যন্ত আনন্দের। আজ গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে অনেক ভক্ত দীক্ষা গ্রহণ করেছেন। তাদের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পেরে সত্যি খুব ভালো লাগছে। বিশ্বাস, ভক্তি আর আধ্যাত্মিক এই সুন্দর পরিবেশ আজকে দিনটিকে আরো বিশেষ করে তুলেছে। এখন প্রভুকে হয়তো দর্শন করা যাবে না, প্রভুর গেটটা লাগানো রয়েছে। কিছুক্ষণ পর হয়তো দর্শন করাবে, তখন চেষ্টা করবো একবার। দেখুন, প্রসাদ গ্রহণের জন্য লাইন দেখুন একবার কত বড়। এখন ওখানে টোকন দিচ্ছে, টোকন নিয়ে যাবে ওইদিকে, তারপরে সেখানে গিয়ে ভক্তরা প্রসাদ গ্রহণ করবে। বলো জয় জগৎ বন্ধু, বলো। এখন প্রভুকে হয়তো দর্শন করা যাবে না, প্রভুর গেটটা লাগানো রয়েছে। কিছুক্ষণ পর হয়তো দর্শন করাবে, তখন চেষ্টা করবো একবার। দেখুন, প্রসাদ গ্রহণের জন্য লাইন দেখুন একবার কত বড়। এখন ওখানে টোকন দিচ্ছে, টোকন নিয়ে যাবে ওইদিকে, তারপরে সেখানে গিয়ে ভক্তরা প্রসাদ গ্রহণ করবে। বলো জয় জগৎ বন্ধু, বলো। জয় জয় বন্ধু, এখন দুপুরে প্রসাদ পাচ্ছি। আজকে গুরু পূর্ণিমায় অনেক ভক্ত এসছে, তারা প্রসাদ পাচ্ছে। আপনারা সবাই আসুন। জয় জয় বন্ধু। জয় জগৎ বন্ধু, আমরা এখন দুপুরে প্রসাদ পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন, তো আমরা এখন প্রসাদ গ্রহণ করব। অনেক ভক্তরা এসেছে, দেখতে পাচ্ছেন এদিকে ভিড় হয়েছে। তো চলুন প্রসাদ গ্রহণ করা যায়। হ্যাঁ, জয় জয় বন্ধু, আজকে গুরু পূর্ণিমার তিথি, মহাভারতের রচয়িতা ব্যাসদেবের আবির্ভাব তিথি। আজকে শ্রীরাম দাহাপাড়ায় উদয়াস্তব্যাপী মহানাম মহাকীর্তন চলছে।
গুরু পূর্ণিমা তিথি হচ্ছে গুরু গুরু শব্দের শাস্ত্রে বলছে গুরু শব্দের বিভিন্ন অর্থ হয়। গুরু শব্দের সংস্কৃত দুটো অর্থ, গু মানে যিনি অজ্ঞানতা দূর করেন, আর রু শব্দে যিনি অজ্ঞানতা থেকে আলোর দিকে নিয়ে যান। তাই গুরু তিনি যিনি অজ্ঞানের অন্ধকার থেকে আলোতে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। গুরু পূর্ণিমা তিথিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, কিন্তু দাহাপাড়াতে গুরুদেব যাকে কোনো ভক্তগণ আসলে তাকে বলতে নাম করা হয়। তো তাই চারি যুগের শ্রেষ্ঠ ধন এবার নাম নয় মহানাম। তাই হরিপুরুষ জগৎবন্ধু মহাউদ্ধারণ চারিহস্যন্দ পুত্র হাকিতবতন প্রভু 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 হে অনন্তানন্দময়, এটাই ছিল গুরুদেবের প্রাণ, গুরুদেবের ধন। তাই ধাপাতে আজকে মহানাম মহাকীর্তন চলছে, অনেক ভক্ত এসেছে, আপনারাও আসবেন। জয় জগৎবন্ধু। জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জানো, গুরু আজ্ঞার হিরে করি তাই সত্য করি মানো। গুরুদেব যার প্রতি অসন্তুষ্ট হন, রক্ষিতে পারে না তারে দেবতা কখন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখে তাহারে। গুরুকে মনুষ্য জ্ঞান করো না কখনো, গুরু নিন্দা যেন কর্ণে না করো শোভন। গুরু নিন্দা যত হয় তত না যাইবে, গুরু নিন্দকে মুখ কভু না দেখিবে। শ্রী গুরু চরণপদ্ম হৃদে করি আস, পয়ারও রচিয়া কহে শ্রী চরণ দাস। আমাদের পরমাদ্য গুরুদেব শ্রীপাদ কুঞ্জদাসজি। আমাদের ধাপাড়া ধামে গুরু পূর্ণিমায় সেরকম কোনো আড়ম্বর নেই। আমাদের গুরুদেবের আদর্শই হচ্ছে মহানাম মহাকীর্তন, কারণ প্রভু বলছেন 6 মাস খেতে না দিলে মরবো না, একমত হরিনাম ছাড়া আমরা থাকতে পারবো না। তাই গুরুদেব সেই আদর্শ মেনে আমাদের ধাপাড়াতে আজকে উদাসভাবে মহানাম মহাকীর্তন চলছে। আপনারা সবাই আসবেন, মহানাম শ্রবণ করবেন, প্রসাদ পাবেন। বেশি বলবো না। জয় জগৎ। বন্ধুরা, সেই 10:30টার সময় এসেছিলাম সকালে আমি, আর এখন প্রায় বাজে রাত্রি 8টা। তো চলো এবার তোমাদের সন্ধ্যা আরতিটা দেখিয়ে দিই। আর আমি রয়েছি এখন দাদার রুমে, আর দাদার রুমে দেখুন প্রভুকে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো একবার জয় জগৎ বন্ধু কমেন্টে করে লিখবেন। তো চলুন এবার আপনাদের সন্ধ্যা আরতির দর্শনটা করাই। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরু পূর্ণিমার উপলক্ষে ডাহাপাড়া জগৎবন্ধু ধামের কিছু সুন্দর মুহূর্ত। আশা করি আজকের এই ভক্তিময় পরিবেশ আপনাদের ভালো লেগেছে। প্রভুর কাছে একটাই প্রার্থনা, সকলের জীবন সুখ শান্তি ও মঙ্গলে ভরে উঠুক। আর আপনারা যদি এই ব্লগটি ভালোবাসেন তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা আর নতুন কোনো গল্প নিয়ে। জয় প্রভু জগৎবন্ধু।